আসসালামু আলাইকুম। আমি আজকে হইলো রান্না করমু ছাগলের মাথা, সরি খাসির মাথা আছে না, খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না কইরা লাইছি। কেমনে রান্না করলাম এটা তো দেখবেনই, চলেন দেখাই। আচ্ছা, প্রথমে যেহেতু আমি বুটের ডাল দিয়ে রান্না করমু, তো সেই কারণে আমার তো প্রথমে বুটের ডালটা সেদ্ধ করা লাগবো। আর বুটের ডাল সেদ্ধ করার আগে এটা রইলো ভিজাই লইতে হইব। এটা মসুরির ডালের মতন না যে আপনি ধুয়া দিলেন চুলার মধ্যে আর আপনার কথা হুইন্না সেদ্ধ হয়ে গেল। এটা না ভিজাইলে আপনার কথা একদমই শুনবো না, মানে সেদ্ধ হইব না। এটারে কি করতে হইব, আমি হলো রাত্রে ভিজা রাখছিলাম, পরের দিন রান্না করতেছি। তো ভিজাইছিলাম 1 কাপ, কিন্তু 1 কাপ ভিজানোর পরে এটা ফুইলা হলো। আমি এই জন্য আপনাকে হইলো দেখাই দিতেছি কতটুকু এখানে টোটাল বুটের ডাল আমি যে বাটিতে দিলাম ওই বাটির এখানে 1.5 বাটি বুটের ডাল হয়েছে। 1 কাপ ভেজাইছি, ভিজা ফুইলা এটা 1.5 বাটি হয়ে গেছে। যাই হোক, তো 1.5 বাটি হয়েছে টোটাল। তো আমি সুন্দর মতন ধুইয়া এখানে সিদ্ধ বসাই দিতেছি। এটার মধ্যে আমি আর কিছুই দিব না। এখানে 3 বাটি বা 2.5 বাটি, 2.5 বাটি দিলেই হইব। আমি 2.5 বাটি দিছি। 2.5 বাটি পানি দিয়া সেদ্ধ বসাই দিব। এটার মধ্যে আমি শুধু লবণ দিছি, আর কোনো মশলাই দেওয়ার দরকার নেই। শুধু লবণ দিয়া এটারে আমি এখন সেদ্ধ করে লমু। এখানে আমি কোনো গরম পানি দিতেছি না, ঠান্ডা পানি, কলের ঠান্ডা পানি দিয়ে দিতেছি। এই হলো 2.5 বাটি, 2.5 বাটি পানি দিছি। আর যে লবণটা একটু বুঝে দিবেন, কারণ হইলো আমরা তো খাসির মাথাটা রান্না করবো, ওইটার মধ্যে লবণ দিমু। তো এটার মধ্যে অনেক বেশি লবণ দিয়ে লাইলে তাইলে হলো লবণ কাটা হয়ে যাব। এই কারণে এটার মধ্যে অল্প একটু লবণ দিমু, জাস্ট সেদ্ধ হওয়ার লিগা। আর এটারে 80% সেদ্ধ করবো, বেশি সেদ্ধ করবো না। 80% সেদ্ধ করবো, বাকি 20% ওই খাসির মাথার সাথে এটা সেদ্ধ হইব। পুরোপুরি সেদ্ধ কইরা যদি আমি মাথার সাথে রানতে যাই তাহলে পুরো একদম গইল্লা মসুরির ডালের মতন ডাইল হয়ে যাব। তো এটারে এবার ডাইকা 80% সেদ্ধ করে লমু। তো এবার হইলো খাসির মাথাটা রাইন্দা লইতে হইব। ছাগলের মাথা রানতে যাইয়া দেখেন কি মুসিবতে পড়ছিলাম। তো প্রথমে আমি গরম মশলা দিতেছি, হেনে 3 টুকরা দারচিনি দিছি আর 8-9 টুকরা এলাচ দিছি। তো এদিরে দিছি, পরে একটু পরে ঠাস ঠাস করে ফোটা শুরু হয়ে গেছে। দেখেন আমি দেখা মনে কেমনি এই ধ্যান ফোটা শুরু হয়েছে। ছাগলের মাথা রানতে যে আমি ছাগল হয়ে গেছি এমন অবস্থা, মানে একটু হইলে আমি পুইরা যেতাম। তো কি কারণে এরমের ফুটতেছে আমি কইতেছি আমনে করে। তো আমি যে কাজটা করছি, যে এলাচগুলা ফাটায়া দেই নাই। আমি তো আসলে এগুলারে ভাজতাছি। তো যদি আপনারা না ভাজেন তাইলে আর ফাটানোর দরকার নাই, কিন্তু এগুলারে তো ভাইজা নিতেছি। এই কারণে এগুলা হলো ফাটাই দিতে হইতো, ফাটাই দেই নাই। এই কারণে ওগুলা তেলের ওই গরমে ফাটা শুরু হয়েছে কাঁচামরিচের মতো। তো যেহেতু এরমের ফাটা শুরু হয়েছে আর আমি পুইরা টুইরা গেলে শেষ, ডরের ঠেলায় আগেই তুইলা লাইতেছি, বেশি বাইজা সারতে পারি নেই। তো এই যে 3 টুকরা দারচিনি আর যে 7-8 টুকরা এলাচ, এগুলারে হইলো আমি ভাইজা, বেশি ভাজতে পারলাম না, ওই যে ফোটা শুরু হয়েছে, অল্পই ভাজছি। এগুলারে এখন আমি বাইটটা লমু এই মাথায় দেওয়ার জন্য। তো এগুলা সাইডে থাকুক, ঠান্ডা হইতে থাকুক, ততক্ষণে আমি মশলাগুলা দিয়া কষায় লই। ছাগলের মাংসটা খাসির মাথাটা যখন কষাইতে দিমু পানি টানি দিয়ে, তখন ওইটা বাইটটা ফেলমু। তো এখানে আমি রান্নার জন্য আর একটু গরম মশলা দিয়া দিতেছি। এখানে ছোট্ট 1 টুকরা দারচিনি আর 3 টুকরা এলাচ দিছি, আর কোনো গরম মশলা দিব না।
তো এরপরে হলো এটার মধ্যে এটার আর ফাটতে দেওয়া যাব না, আমি সঙ্গে সঙ্গে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব, নাহলে এটাও একটু পরে ফাটা শুরু করব। তো আমি হলো 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। এই আমি এখানে একটা খাসির মাথা নিছি, একটা খাসির মাথার জন্য যতটুক দরকার আমি ততটুক মশলা দিতেছি। আপনারা যদি বেশি দেন তাইলে বাড়ায় লইবেন, আর কম দিলে মানে মাথাটা কম নিলে কমায় লইবেন, বুঝা দিতে হইব। তো পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই, একটু লাল লাল হওয়া শুরু হয়েছে, সেই পর্যায়ে আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি ভরা 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিব। তারপরে হলো হলুদের গুঁড়া ভরা দরকার নাই, উঁচু না, কম 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর ভরা 1 চা চামচ জিরা গুঁড়া। আর হলো এবার দিমু হলো বাটা মশলা। এখানে আমি 2.5 চা চামচ রসুন বাটা, আর 3 চা চামচ আদা বাটা। আদা বাটাটা আমি একটু বেশি দিচ্ছি, 3 চা চামচ আদা বাটা দিয়া এখন হইলো এই মশলাগুলারে কষাই লইতে হইব। আমি প্রথমে লবণ দিতে ভুলে গেছিলাম, তো কষান ওই খাসির মাথাটা দিয়ে দেওয়ার ওই সময় হলো আমি লবণ দিচ্ছি। একটু পানি দিয়ে এখন হলো মশলাটারে সুন্দর মতন কষাই লইতে হইব। এখন আমি মশলাটারে ঢাইকা দিব, ঢাইকা দিয়া 2-3 মিনিটের লিগা কষাই লমু। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এটা এখন সুন্দর তেল উপরে উঠে গেছে। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিছিলাম, কিন্তু তেল কটুক দিছি এটা কয় নাই, এখন কয়ে দিতেছি। তো আমি খাসির মাথাগুলারে সুন্দর মতন কিন্তু পরিষ্কার করে লইছি, আপনারা আবার মনে করেন না দোকানের আইনে আমি চড়াই দিছি। সুন্দর মতন গরম পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা তারপরে চুলাই দিছি। এই যে এখন হলো লবণ দিয়ে দিতেছি। তো এখন হলো এই খাসির মাথাটারে একেবারে সুন্দর করে কষাই লইতে হইব। এমনিই তো এইগুলার মধ্যে ছাগল গন্ধ কয়, এই সুন্দর করে কষাই লইতে বোঝেন এটার মধ্যে কোনো গন্ধ না কয়। আর ওই যে আমি মশলাটা বা ভাইজা লইছিলাম ওইটারে বাটা দিয়ে দিলাম। দারচিনি বাটাটা দেওয়ার পরে আমার এই তরকারিটা এরকম কালো হয়ে গেছে, কোনো সমস্যা না। তরকারি কালা হইলে দেখতে সমস্যা, হইলেও সমস্যা নাই, কিন্তু ছাগল গন্ধ করলে হইলেও সমস্যা, তাহলে তো খাওয়া যাবে না। তা আমি কষানো তো সুন্দর মতন হয়ে গেল, এটার মধ্যে আমি এখন সেদ্ধ করার লেগা 2-3 বাটি পরিমাণ পানি দিয়ে দিছি। পানি দিয়া এটার এখন সুন্দর মতন সেদ্ধ করে লইতে হইব, মানে মাংসটারে রান্না করে লইতে হইব। মাংসটা রান্না হইতে যতক্ষণ লাগে ততক্ষণ এটারে মিডিয়াম টু লো হিটে রান্না করতে হইব। তো দেখেন আমার পানিটা শুকায়া এটা সুন্দর বুনা হয়ে গেছে, আর আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু চেক করে লইছিলাম। তো এই পর্যায়ে আমি ডালটা দিয়া আবার মিডিয়াম টু হাই হিটে রান্না করে লইছি। তো এরকম ঘন হয়েছে পরে আমি 1 চিমটি পরিমাণ জিরা গুঁড়া আর 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা দিলাম। আমি কখনো দেই নাই, এই ফার্স্টে দিলাম, খারাপ লাগে না, কিন্তু আপনারাও দিয়ে দেখতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো ধনিয়া পাতা দিয়া সুন্দর মতন লাড়া দিয়া আমি এটারে 5 মিনিটের লেগা একদম প্যানদাইন না জালে, মানে একদম নিবেন না জালে যেটারে কয়, এটারে ঢাইকা দিমু 5 মিনিটের লেগা। আর এই 5 মিনিটের মধ্যে আর উঠামো না ঢাকনাটা। 5 মিনিট পরে আমি দেখেন বাটির মধ্যে বাইরা লইছি, দেখছেন কি সুন্দর দেখতে হইছে, খাইতো হেব্বি মজা। আপনারা রান্না কইরা খায়া দেখেন, অবশ্যই ভালো লাগবো। আর আমার সাথেই থাইকেন, আমার আপনারা সবাই সাপোর্ট করতেছেন, এটার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।